অবিলম্বে, এটাও আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় উপদেষ্টা হাজির রয়েছেন, আমি আপনাদের মাধ্যমে হাজির করতে চাই। অবশ্যই আমাদের দ্রুত বেগে বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার। যে দিল্লি বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এটা জানার পরে আমরা আমাদের সৈনিকদেরকে কেন তৈরি করছি না? এটা জানার পরে আমরা ইতিমধ্যে কেন প্রস্তুতি নিচ্ছি না? অনেক আগে তো প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। এটা আজকে ভারতের যে প্রোপাগান্ডা করছে, এটা নিছক প্রোপাগান্ডা, এটা এক ধরনের সামরিক প্রস্তুতি। আপনি দেখেছেন শুভবন্ধু যারা চলে আসতেছে সীমান্তে, আপনি ওখান থেকে তারা দল বেঁধে বলে আমরা সীমান্ত অতিক্রম করবো, এত বড় দুঃসাহস দেখাচ্ছে ভারত, এত বড় দুঃসাহস দেখাচ্ছে। কিন্তু আমরা তো চাই এই দুঃসাহসের বিপরীতে সরকার যারা আছেন এখন ক্ষমতায়, অবিলম্বে তারা এটাকে আমলে নেবেন এবং প্রত্যেকটা ঘটনাকে তারা যেভাবে হ্যান্ডেল করছেন যেন এটার একটা পাল্টা রিয়াকশন যেন তার না হয়। এমন কোনো আমরা কারো বিরুদ্ধে মামলা যেন না করি, কারো বিরুদ্ধে এমন কোনো প্রতিহিংসা না করি, সমাজে এমন কোনো উগ্রতাবাদ যেন কেউ ছড়াতে না পারে, তার বিরুদ্ধে আমরা যেন অবিলম্ব অবস্থান নিই। আমরা অবিলম্বে সরকারের পক্ষ থেকে আমরা যেন কী করতে পারি, আমরা যেন একটা কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি, যাতে কোনোভাবে ভারত আভ্যন্তরীণভাবে আমাদেরকে বিশৃঙ্খল করবার, আভ্যন্তরীণভাবে আমাদেরকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে ফেলে আমাদেরকে বিরুদ্ধে যে আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে এই দেশে জনগণের মধ্যে তাদের যে ঐক্য, এটাকে যেন কোনোভাবে ভঙ্গ করতে না পারে। প্রোপাগান্ডার দ্বারা প্রভাবিত হবেন না। দেশের মধ্যে যে দ্বন্দ্ব জনগণ বনাম সৈনিক, এই দ্বন্দ্ব আমরা 5ই অগাস্টে আমরা ফেলে এসেছি অতীতের বিষয়। এখন একজন সৈনিকও যেমন নাগরিক, একজন নাগরিকও যেমন সৈনিক। যদি তা ঠিক হয় তাহলে অবিলম্বে, এটাও আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় উপদেষ্টা হাজির রয়েছেন, আমি আপনাদের মাধ্যমে হাজির করতে চাই। অবশ্যই আমাদের দ্রুত বেগে বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার এবং সমস্ত ভূরাজনৈতিক বিন্যাসটা বদলাচ্ছে এবং একই সঙ্গে সঙ্গে উপমহাদেশিক বিন্যাস বদলাচ্ছে। আজকে চীন আমাদের চোখের সামনে কিন্তু দাঁড়িয়ে গেল এত বড় শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে। এই চীন কিন্তু 1976 সালে তাদের যে অর্থনৈতিক অবস্থা আর আমাদের যে অর্থনৈতিক অবস্থা, এটা কিন্তু একই অবস্থা আছে। তাহলে চীন পারল, আমরা কেন পারছি না? কোথায় সমস্যা আমাদের? আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্র কাকে বলে, সরকার কাকে বলে, সৈনিক কাকে বলে, নাগরিক কাকে বলে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত কষ্ট। যে কারণে এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে সবসময় জনগণকে সৈনিকদের বিরুদ্ধে ব্যবহার করা হতো এবং সৈনিকদের আবার জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হতো। আজকে আমাদের প্রথম সকলের প্রতিশ্রুতি নেওয়া দরকার যে এই পুরনো পদ্ধতি, যেখানে ফ্যাসিস্ট শক্তি ব্যবহার করে সৈনিকদের ধনীদের পাহারাদার হিসেবে, লুটেরা মাফিয়াদের পাহারাদার হিসেবে, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।